হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাননস কুকিং ডায়েরি। আমি আজকে একটি ইটালিয়ান ডেজার্টের রেসিপি শেয়ার করব। এটার নাম হচ্ছে টিরামিসু। টিরামিসুর ক্রিমে মেনলি ইউজ করা হয় মাস্কারপোনে চিজ আর ক্রিম। যদি মাস্কারপোনে চিজ অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে ক্রিম চিজও ইউজ করা যাবে। বাসায় কিভাবে অনেক ইজিলি আর কম খরচে ক্রিম চিজ বানানো যায় সেই রেসিপিটি আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই শেয়ার করব। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিক্সিং বোলটাকে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ হুইপিং ক্রিম। ইলেকট্রিক বিটার দিয়ে হুইপ করে নিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ পাউডার করা চিনি। আমি চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। অ্যাড করছি 1 কাপ মাস্কারপোনে চিজ। চিজটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। নর্মালি এই মিক্সচারে ডিমের সাদা অংশটাও ইউজ করা হয়, কিন্তু সেটা কাঁচা থাকে, এজন্য আমি ইউজ করছি না কোনো ডিম। দিচ্ছি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। ক্রিমের লেয়ারটা এখন রেডি। বিস্কিটের লেয়ারটির জন্য ইটালিয়ান লেডি ফিঙ্গার্স বিস্কিট ইউজ করা হয়। যদি আপনারা এই বিস্কিট না পান সেক্ষেত্রে ভ্যানিলা স্পঞ্জ কেকও ইউজ করতে পারবেন। একটা বাটিতে 2 টিস্পুন কফি পাউডার আর 2 টিস্পুন চিনি মিক্স করে এভাবে বিস্কিটগুলো সোক করে একটা ট্রেতে সেট করে নিতে হবে। 5 থেকে 6 সেকেন্ডের বেশি সোক করা যাবে না, তাহলে সফট হয়ে ভেঙে যাবে। বিস্কিটের লেয়ারটি বসিয়ে দেওয়ার পরে ক্রিম মিক্সচার অর্ধেকটা নিয়ে এভাবে স্প্রেড করে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। ঠিক সেম ভাবেই বিস্কিটের আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি ক্রিম মিক্সচারের উপরে। বাকি অর্ধেকটা ক্রিম মিক্সচার নিয়ে ফাইনাল লেয়ারটি করে নিচ্ছি এবং ফ্রিজে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে ঠিক এরকম সেট হয়ে যাবে টিরামিসু। সার্ভ করার আগে 1 টিস্পুন কোকো পাউডার এভাবে ডাস্ট করে দিতে হবে। যে কাটা দাগটি দেখতে পাচ্ছেন, আমি আসলে বেশি এক্সাইটেড হয়ে কোকো পাউডার না দিয়ে কাটা শুরু করে দিয়েছিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।